এই যে অসুরে যে এখানে এই যে বডি স্ট্রাকচারটা এখানে কিন্তু সেট হয়ে গেছে, আর এর পাশাপাশি যে অসুরের হাতের এগুলো কিন্তু ফিনিশিংয়ের কাজ চলছে। দেখো এই দাদা ভাইরা কিন্তু রাত জেগে কিন্তু এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা করছে। যেহেতু মহালয় কিন্তু আজকে, তো অবভিয়াসলি মহালয় মানে কিন্তু দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, তো সে জায়গায় খুবই অল্প হাতের সময় রয়েছে, তাই রাত জেগেই কিন্তু কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছে। পুরোপুরি দেখো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সরস্বতী ঠাকুরের যে মুখ সেটা কিন্তু ঢাকা রয়েছে। তোমাদের যদি একটু ভালোভাবে দেখায়, যে গণেশ ঠাকুর সত্যি বলতে খুবই অসাধারণ লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে কার্তিক ঠাকুর, এটাও কিন্তু সত্যি বলতে খুবই অসাধারণ লাগছে। কিছুদিন পর যে পুজো, কিন্তু এখানে কিন্তু দেখো রীতিমতো দেখো আরও দুটো ব্যানার পড়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের অনুপ্রেরণায়। মহালয় মানে হচ্ছে দেবীপক্ষের সূচনা, তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কোনো আগে একটা স্টেটমেন্টে বলা হয়েছিল যে মহালয়ার দিন সম্ভবত হয়তো পুজো হতে পারে, তো হট করে ধরতে গেলে এতটা একটু পিছিয়ে গেলে। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কামালপুরের পূর্ণভূমিতে। পূর্ণভূমি বারবার বলছি, 2024-এ যেমনি পুজোটা হয়তো হয়নি, কিন্তু 2025-এ পুজোটা কিন্তু হচ্ছে। হয়তো তোমরা কিছুদিন আগে পর্যন্ত দেখেছো যে বেশ কিছু হয়তো সমস্যার সৃষ্টি করা হয়েছিল এই পুজোটাকে আটকে দেওয়ার জন্য, কিন্তু শেষমেশ কিন্তু গ্রামবাসীদের কাছে হার মানতে হয় এবং এই পুজোটা করার অনুমতি কিন্তু দেওয়া হয়। আর এর পাশাপাশি যে তোমাদের একটাই কথা বলবো, তোমরা হয়তো অনেকেই অনুমান করেছিলে যে এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে শুভ উদ্বোধন, সেটা কিন্তু মহালয় হতে পারে। আর আজকে তোমাদের যদি বলি, রাত পলে মহালয় মানে কিন্তু দেবীপক্ষের সূচনা, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কিছু ধরতে গেলে বাধা বিপত্তি এসেছিলো, সেই কারণে হয়তো বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে শুভ উদ্বোধন মহালয়ার দিন হয়নি, কিন্তু ঠিকই কিন্তু কয়েকদিনের মধ্যে হয়তো এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার শুভ উদ্বোধন কিন্তু হয়ে যাবে। আর তোমরা একে একে প্রতিটা সনাতন ধর্মীয় মানুষ তারা কিন্তু এসে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এটা দর্শন করতে পারবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যে কবে এর শুভ উদ্বোধন সেটা তো তোমাদের বলবোই, আর এর পাশাপাশি যে এই কাজ কতটা এগিয়েছে বা কবে শুভ উদ্বোধন হতে চলেছে, সমস্ত খুঁটিনাটি তোমাদের এই একটি ভিডিওটা শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক। এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে চিত্র সেটা দেখতে পাচ্ছ, এখানে এমনি গণেশ ঠাকুর আর এই সাইডে হচ্ছে কার্তিক ঠাকুর পুরোপুরিভাবে তো দাঁড়িয়ে গেছেই, আর এর পাশাপাশি যে মা দুর্গার যে মাজার ওপরের অংশটা সেটা কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে একটা কোনো টেকনিক্যাল কারণের ফল দেখিয়ে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটা কথা বলবো, আর আজকে যেহেতু মহালয় মানে দেবীপক্ষের সূচনা, যে বড় বড় কলকাতা সহ বড় বড় ক্লাবগুলো আজকে কিন্তু পুরোপুরিভাবে প্রতিটা পুজো মণ্ডপ কিন্তু শুভ উদ্বোধন হয়ে যায়। আর এর পাশাপাশি এই যে কামালপুরের যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, এরও কিন্তু শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল মহালয়ার দিন। বেশ কিছু বাধা বিপত্তি আসার কারণে এই পুজোটা কিন্তু এই মহালয়ার দিন উদ্বোধন করা হয়নি। আর এই জায়গায় দাঁড়িয়ে এই যে দাদা ভাইরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছে দেখতে পাচ্ছ, হয়তো কয়েকদিনের মধ্যে এই পুজোরও কিন্তু শুভ উদ্বোধন হয়ে যাবে। তো এক কথায় বলা যায় যে প্রতিটা সনাতন ধর্মী মানুষ এসে একে একে কিন্তু এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে দর্শন করতে পারবে। আর তোমাদের একটাই কথা বলবো, তোমরা যখন 2024-এ যখন পুজোটা হয়নি, প্রতিটা সনাতন ধর্মী মানুষের যে চোখে জল পড়েছিল যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে না দেখতে পাওয়ার, 2025-এ সেইটা কিন্তু তোমাদের আর করতে হবে না। তোমরা এসে একে একে এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে দর্শন করতে পারবে। কিছুদিন আগে পর্যন্ত দেখেছিলে যে মায়ের মাজার উপরের অংশটা উপরে তোলা হয়েছিল টেকনিক্যাল ফল্টের কারণে, এই যে এখানে রাখা হয়েছে। কিন্তু একটা জিনিস তোমরা ভালো করে দেখবে যে মায়ের যে হাতগুলো কিন্তু এটা কিন্তু সেট করা হচ্ছে, অর্থাৎ মাকে যখন এই যে স্ট্রাকচারের উপর তোলা হবে তখন কিন্তু মায়ের পুরো হাতগুলো সেট করে এই উপরে কিন্তু তোলা হবে, মানে খুবই এক কথা বলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর পাশাপাশি যে মায়ের মুখটা উপরে তুলে দিলে কিন্তু মায়ের কিন্তু সম্পূর্ণ আকার এই স্ট্রাকচারের উপর কিন্তু ধরে যাবে। আর আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু এই যে অসুরের দেখো এই যে হাতগুলো কিন্তু পুরোপুরিভাবে দেখো সেটিংয়ের কাজ চলছে তোমরা দেখো। আর অসুরের যে এই বডি স্ট্রাকচারটা এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। শুধু অসুরের যে ওখানে মুখমণ্ডলটা রয়েছে, তোমাদের যদি একটু জুম করে দেখায়, এই মুখমণ্ডলটা কিন্তু হয়তো আজকে রাতের মধ্যে কিন্তু এখানে তোলা হবে। দেখো এখানে হচ্ছে সরস্বতী ঠাকুর এবং এই যে লক্ষ্মী ঠাকুরের কাজ কিন্তু পুরোপুরিভাবে জোর কদমে এগোচ্ছে। যদিও বা দেখে পুরোপুরি একটা জিনিস শিওর, সেখানে হচ্ছে সরস্বতী ঠাকুরের কিন্তু কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে গেছে। আর সরস্বতী ঠাকুরের যে মুখটা সেটা কিন্তু ঢেকে রাখা হয়েছে। আর লক্ষ্মী ঠাকুরের কাজ কিছুটা বাকি আছে, হয়তো কালকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। দাদা কাজ কত দূর এগোলো সেটা একটু আপডেটটা আমাদের প্রথমে একটু দিয়ে দেবেন। না, আপডেট তো বললাম, এইটা তো উঠেই ছিল। তারপরে দেখো ওগুলো রেডি হচ্ছে, আর রং তো মোটামুটি কমপ্লিটই। আজকে দেখবা ওষুধটাও অনেকটা বেরিয়ে গেছে, কালকে ওষুধটা রং হবে। তো ওষুধের ফিগারটা, মুখটা তো অনেক আগেই হয়েছিল, ফিগারটার হাতের কাজ চলছে, ওটাও একটা বড় কাজ, ওটা কমপ্লিট হলে। আর ওদিকে ভেতরে সিংহর কাজটাও রেডি হয়ে গেছে টোটালটাই, এখন ফাইবারের ওটা বেরোলে হয়ে যায়। আর মুকুটের কাজটাও চলছে দেখতে পাচ্ছ, টোটালটাই আর বেশি সময় লাগবে না। খুব আজকে রাত পোয়ালে হচ্ছে মহালয়,
মহালয় মানে হচ্ছে দেবী পক্ষের সূচনা, তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কোনো আগে একটা স্টেটমেন্টে বলা হয়েছিল যে মহালয়ার দিন সম্ভবত হয়তো পুজো না, উদ্বোধন দেখো। হতে পারে, তো হট করে ধরতে গেলে না, না। এতটা একটু পিছিয়ে গেলে না এটা দেখো, ডেটটা কবে? আমি তোমায় বলছি যে এবছর পুজোয় বৃষ্টিতে একটা কারণ হয়েছে যে সবারই একটা পিছিয়ে গেছে, তো আমাদের বলেছিলাম যে আমরা জানিয়ে দেবো, তো সেই হিসাব করে একটু পিছিয়েছে আমাদের। যতদূর সম্ভব তৃতীয়ার আশেপাশেই হওয়ার সম্ভাবনা আছে, আমরা তাও জানিয়ে দেবো একটা, যে যদি ডেট আগে পরে হয় তৃতীয়াতে একটা সম্ভাবনা আছে আমাদের যে হওয়ার জন্য। এখন দেখা যাক, আমরা চেষ্টা করব তৃতীয়া, না হলে চতুর্থী হয়ে যেতে পারে, আমি দেখে নিচ্ছি যেটা হয়। এই দুটোর মধ্যে এই যে একটা হবে। স্ট্রাকচারে মায়ের কিছুটা অংশ তো তোলা হয়েছে, তার পাশাপাশি দেখছি গণেশ এবং কার্তিককে তোলা হয়েছে রীতিমতো, আর তার যে আরও দুই সন্তান গণেশ মানে লক্ষ্মী এবং সরস্বতী, তাদেরকে কবে তোলা হবে? তাদেরকে তোলা হবে, দু একদিনের মধ্যেই তোলা হবে, কারণ কি তাদের পুরো পরিপূর্ণ কাজ করেই রেডি করা হবে। এদেরও এখনও ফিনিশিং হয়নি, সব শাড়ির অংশগুলো আছে এখনও বাকি আছে, টোটালটাই ফিনিশিং কাজের জন্যই একটু, যেহেতু আমাদের নিচের থেকে ফিনিশিং কাজটা করে নিতে পারলে অনেকটাই ভালো হয়, তো সেই কারণেই করা হচ্ছে। আমরা যেহেতু দুদিন আগে দেখেছি যে মার উপরের অংশটা, বুকের অংশটাকে লাগানো হয়েছে, না না, ওই বিষয়টা নিয়ে আমরাও কথা বলেছি এর আগেও। দেখো, কিছুটা তো একটা ব্যাপার থাকে যে আমরা যেহেতু একটা রুলের মধ্যেই করি, কারণ আমাদেরকে একটা আইনের মধ্যে পড়তে হয়, সেই হিসাবে কিছু, দেখো মানুষের সেফটি সিকিউরিটি আগে, তো সেই হিসাবেই দেখা গেল একটা সেফটি সিকিউরিটির দিকে তাকিয়ে কিছু আয়রনের বাড়ানোর ব্যাপার ছিল, আর তার সাথে আমরাও চিন্তা করলাম যে তাহলে হাতগুলো একসাথে আমরা সেটিং করার একটা প্ল্যান থাকলো, যে ওপরে উঠে যদি আলাদা করে করতে হয় সেটা একটা থাকে, তো আমরা পুরো কাজটাই নিচের থেকে করে নিই, এরপর একবারে হয়ে যাবে ওটা। টেকনিক্যাল কোনো ফল্টের জন্য যাই হোক, একটা না যেটাই আর কি টেকনিক্যাল বলতে ওটাই টেকনিক্যাল ফল্টের জন্য নামানো হয়েছিল মা দুর্গার যে উপরের অংশটা, সেই টেকনিক্যাল ফল্টটা কি মানে ওটা কি সংশোধন হয়ে গেছে? না হচ্ছে তো, এখনও কাজ চলছে, ওটা এখনও কাজ চলছে, কারণ কি টেকনিক্যাল যেটা ব্যাপার বলছি সেটা তো আছেই, তার সাথে যখন আমরা নামালাম তারপর তার সাথেই আবার তোমার ওই হাতের কাজগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে, একবারে 10 হাতের কাজটাও কমপ্লিট করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, অসুবিধার কিছু নেই। কামালপুর এবছর পুজো করছে, সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে পুজো করছে। কতদিন ধরে দেখতে পাবে মাকে দেখতে পাবে মোটামুটি ধরো আমাদের তৃতীয়ার পর থেকেই দেখতে পাবে। পুজো তো এখন হয় সব মোটামুটি লক্ষ্মী পুজোর আগে অবধি তো হয়, দেখা যাক কত অবধি মানে সবাই আসে, এই আর কি। কামালপুরে আসবে সবাই, এটাই সবাই তো আসবে না সেটা তো কামালপুরে দেখো সবাই আসবে, নিজের পুজো, এটাকে বাড়ির পুজো মনে করেই আসবে সবাই। এটা আমরা বারবার করে বলছি, কামালপুরের পুজোটা হচ্ছে সবার নিজের পুজো, বাড়ির পুজো যদি মনে করে, কিংবা পাড়ার পুজো মনে করে, সে যে যেখান থেকেই আসুক না কেন, তো সবার উদ্দেশ্যে এইভাবেই পুজোটাকে উৎসর্গ করা আছে কামালপুর থেকে। আচ্ছা, মণ্ডপের কিছুটা দূর থেকে, মানে মণ্ডপ বলতে যেখানে মা দাঁড়িয়েছে স্ট্রাকচারে, এটাই আমাদের কাছে এখন মণ্ডপ, তো এর পায়ে বেশ কিছুটা দূর থেকে দেখছি পাশে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ওটা আরেকটা ব্যারিকেড হবে, ডবল ব্যারিকেড হবে। হ্যাঁ, না ওটা আরেকটা ব্যারিকেড হবে, আরেকটা ব্যারিকেড, হ্যাঁ ওটা ডবল ব্যারিকেড হবে, ও দূর থেকেই সবাই দেখবে। আচ্ছা, স্টেশন থেকে যার জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হচ্ছে পুজোর সময়? না, পুজোর সময় তো এমনিই থাকবে, অটো ম্যাজিক সংখ্যা বাড়বে, ও টোটোর সংখ্যা বাড়বে, তো ওভাবে হবে। পার্কিং এর কি ব্যবস্থা? না পার্কিংয়ের তো অবশ্যই ব্যবস্থা দেখো, দূরান্ত থেকে মানুষ আসবে। দেখো পার্কিং তো একটু ভেতরে আসতে গেলে একটু কষ্ট করেই আসতে হবে, কারণ এতটা আমাদেরও যে চাপটা থাকবে সেটা তো আমরা জানি, সেফটি সিকিউরিটি একটা বড় ব্যাপার। পার্কিংটা আমরা মোটামুটি ওই 700-800 মিটার দূরেই হবে পার্কিং। অসংখ্য ধন্যবাদ সুজয় দাকে। আর কেউ কোশ্চেন জিজ্ঞেস করুন। ধন্যবাদ সবাইকে, না বেশি বাড়িয়ে লাগে জন্য দাদাকে ধন্যবাদ জানাই।